কক্সবাজারে চলতি বছরের মাত্র ৭ মাসে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। এর মধ্যে ১২ জনের মৃত্যু ঘটেছে সমুদ্র সৈকতে গোসলে নামার সময়। বাকি ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন জেলার বিভিন্ন উপজেলার পুকুর, খাল বা অন্যান্য জলাশয়ে। বিশেষ করে কুতুবদিয়া, উখিয়া ও রামুতে এ ধরনের দুর্ঘটনার হার বেশি। এই উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ। ২৫ জুলাই বিশ্ব ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করে সংস্থাটির সিসেফ প্রকল্প। সংগঠনের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ জানান, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত কক্সবাজার সৈকতে ৬৪ জনের মৃত্যু হয়েছে এবং ৭৯৫ জনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ডরা। আমাদের সিসেফ প্রজেক্ট ২০১৪ সাল থেকে এই পর্যন্ত ৭৯৫ জনকে পানি থেকে উদ্ধার করেছে, জীবিত উদ্ধার করেছে। আমরা চাই সবাই এই দিবসটাকে উপলক্ষ করে সবাই সচেতন হোক, সবাই নিজেরা নিরাপদে থাকুক। যখন বিচে ভ্রমণ করতে আসবে অবশ্যই লাইফগার্ডের নির্দেশনা মেনে চলুক। বিশ্বজুড়ে প্রতি বছর পানিতে ডুবে মারা যায় প্রায় ২,৩৫,০০০ মানুষ, আর বাংলাদেশেই মারা যায় প্রায় ১৯,০০০, যার মধ্যে ৮০% শিশু। কিন্তু এত বড় সমস্যা হওয়া সত্ত্বেও এখনও এটি একটি নীরব মহামারী হিসেবেই থেকে যাচ্ছে। আমরা যেহেতু আমাদের বাংলাদেশে কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষকে পানিতে ডোবা থেকে উদ্ধার কার্যক্রম করে আসি বিগত 11 বছর যাবৎ, তো আমাদেরও এটা একটি দায়িত্ব যে কি মানুষকে আরও বেশি সচেতন করা। এই বিশ্ব পানিতে ডোবা দিবস উপলক্ষে বিভিন্নভাবে মানুষকে বোঝানো যে কি আসলে পানি থেকে কিভাবে নিরাপদ থাকবে। আর যেহেতু এটা পর্যটক এরিয়া, এখানে প্রচুর পরিমাণ পর্যটক পানিতে এনজয় করার জন্য আসে, তো তাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সাম্প্রতিককালে আপনার অনেক পর্যটকই ডুবে মারা গিয়েছে। এখনো পর্যন্ত অরিত্র হাসানের আজকে 18 দিন চলছে, এখনো পর্যন্ত আমরা তার মৃতদেহটি খুঁজে পাইনি। তারপরেও আমরা পর্যটকদের এই কথাগুলো বলছি, অনুরোধ করছি। পর্যটকরা না শুনে, যখন লাইফগার্ডের নির্দেশনা না শুনে যখন দূরে চলে যায়, তখন কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, পানিতে ডুবে মৃত্যু একটি নীরব মহামারী হলেও এটি প্রতিরোধযোগ্য। প্রয়োজন শুধু সম্মিলিত উদ্যোগ, নীতি নির্ধারণী পদক্ষেপ ও সর্বস্তরের সচেতনতা।